আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমাদের থেকে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাব। তাহলে নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করা দরকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে রে মুসলমান। একটা বারো কি চিন্তা করতে দেখছো? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। 17,999টা মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে উত্তম করে বানাইছে। কারা উত্তম করে বানাইছে? এই মানুষকে উত্তম করে বানাইছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে 4 বার কসম খেয়ে বলছে, ও বান্দা আমি তোকে উত্তম করে বানাইছি, ও বান্দা আমি তোকে উত্তম করে বানাইছি। বান্দা আমি যদি তোরা উত্তম করে না বানাই, ও বান্দা তুই দুনিয়ার সমস্ত মাখলুকাতের দিকে তাকায়া দেখ, তুই মানুষ